স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এতদিন পর তোমাদের জন্য পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ পাবলিশ হয়েছে। তোমরা স্ক্রিনের উপরে নোটিশটি দেখতে পাচ্ছ। আজকে এই নোটিশের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়া তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা দেখেছো গতকাল ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারের পরীক্ষার যে রুটিন, সেই রুটিন কিন্তু চেঞ্জ করেছে এবং তোমাদের পরীক্ষা কিন্তু প্রায় এক মাসের মতো পিছিয়ে গিয়েছে। অর্থাৎ তোমাদের এই মাসে 23শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা 25শে মার্চ থেকে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। আর এটা সত্যিই আনন্দের একটা খবর এবং ক্যালকাটা ইউনিভার্সিটি মানে অবশেষে বা শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য ভেবেছে, এটা চিন্তা ভাবনা করেছে যে এত কম সময়ের মধ্যে সিলেবাস পড়া সম্ভব নয়, এত সিলেবাস বিশেষ করে অনার্সের পেপারগুলো পড়া আদৌ সম্ভব নয় এত কম সময়ের মধ্যে। তাই তোমাদের পরীক্ষার রুটিন থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের চেঞ্জ হলো এবং প্রায় এক মাস পিছিয়ে গেল পরীক্ষা। এখন প্রথম সেমিস্টারের যে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, পরীক্ষা সংক্রান্ত নোটিশ, এই নোটিশও কিন্তু গতকালকেই পাবলিশ হয়েছে। গতকালকেই এই নোটিশ তোমরা দেখেছো এবং গতকালকে এই নোটিশ পাবলিশ হয়েছে। তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি চিন্তা ভাবনা করে এই নোটিশটা পাবলিশ করেছে যে পরীক্ষার থার্ড সেমিস্টারের পরীক্ষার রুটিনটাও চেঞ্জ হলো এবং এই যে নোটিশ প্রথম সেমিস্টারের পরীক্ষার নোটিশ, এটাও কালকে পাবলিশ হলো। তাহলে এখানে কি তথ্য আছে? এখানে তথ্য আছে যে টিউটোরিয়াল পরীক্ষা, তোমাদের যে টিউটোরিয়াল পরীক্ষা সেটা হচ্ছে 16/2/2026 থেকে শুরু এবং লাস্ট ডেট হচ্ছে 16/3/2026। অর্থাৎ তোমাদের 16ই ফেব্রুয়ারি থেকে 16ই মার্চ পর্যন্ত টিউটোরিয়াল পরীক্ষা চলবে এবং তোমাদের টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষা চলবে। এবং আরেকটি বিষয় এখানে বলবো, তোমরা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের আইটিসি পেপারের ফাইনাল পরীক্ষা এই সময়ের মধ্যেই হবে। অর্থাৎ এই 16ই ফেব্রুয়ারি থেকে 16ই মার্চের মধ্যে তোমাদের আইটিসি পেপারের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা যারা এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের আইটিসি পেপারের পরীক্ষা এবং এসিসি পেপারের ফাইনাল পরীক্ষা এই 16ই ফেব্রুয়ারি থেকে 16ই মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো, সমস্ত কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এত কলেজ আছে এবং প্রত্যেকটা কলেজের পরীক্ষা একই দিনে হওয়া সম্ভব নয়। এই টিউটোরিয়াল পরীক্ষা বা ইন্টারনাল পরীক্ষা বা আইটিসি পেপার, এসিসি পেপার, এই পরীক্ষাগুলো একই দিনে হওয়া কখনোই সম্ভব নয়। এই পরীক্ষাগুলো কলেজ ভিত্তিক হয়ে থাকে। এটা ইউনিভার্সিটির তো মানে কমন একটা পরীক্ষা নয়, এটা কলেজ ভিত্তিক হয়ে থাকে। মানে ইউনিভার্সিটি একটা গাইডলাইন পাবলিশ করেছে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে পরীক্ষাগুলো কমপ্লিট করাতে হবে। সেক্ষেত্রে তোমাদের কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে সব সময় তোমরা নজর রাখবে যে সেখানে নোটিশ পাবলিশ হলো কি না ইন্টারনাল এবং টিউটোরিয়াল পরীক্ষা বা এসিসি আইটিসি পেপারের পরীক্ষার জন্য। পরীক্ষা কিন্তু মিস করবে না। পরীক্ষা যদি মিস করো তাহলে কিন্তু তোমার ওই পরীক্ষাগুলোর জন্যই কিন্তু সাপ্লি এসে যাবে। তাই নোটিশ, কলেজের নোটিশ তোমরা খেয়াল করবে এবং এই টাইমের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। এবং এখানে সব থেকে বড় কথা যেটা, যে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা তাহলে শুরু হবে কবে থেকে। দেখো, তোমাদের আমি গতকালকে জানিয়েছিলাম কি, যে তোমাদের নোটিশ যদি মানে প্রথম সেমিস্টারের পরীক্ষার নোটিশ যদি এই 10 তারিখ বা 15 তারিখের মধ্যে চলে আসে, ভালো করে শোনো, যদি প্রথম সেমিস্টারের নোটিশ 10 তারিখ বা 15 তারিখের মধ্যে চলে আসে এই ফেব্রুয়ারি 10-15 তারিখের মধ্যে, তাহলে তোমাদের মার্চের 10-15 তারিখের মধ্যে সেমিস্টার পরীক্ষা শুরু হবে। ঠিক আছে? এবং যদি আরও দেরি হয় তাহলে আরও পরীক্ষা শুরু হতে সময় লাগবে। কারণ যেটা তোমাদের নিয়ম চলে আসছে যে ক্যালকাটা ইউনিভার্সিটি যখন পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ করে, তোমাদের পরীক্ষা যখন দেবে, প্রথম সেমিস্টারের পরীক্ষা দেবে, তার আগে ফর্ম ফিল আপ করতে হয় এবং সেই ফর্ম ফিল আপের নোটিশ এক মাস আগে আসে এবং ফর্ম ফিল আপের এক মাস পরে বা 40 দিন পরে কিন্তু পরীক্ষা হয়ে থাকে। অর্থাৎ তারপরেই কিন্তু পরীক্ষা শুরু হয়। অর্থাৎ আজকে বলে কালকে পরীক্ষা হয়ে যাবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। তোমাদের মিনিমাম এক মাস বা 40 দিন আগে ফর্ম ফিল আপের নোটিশ দিয়ে জানানো হবে, তোমরা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পরে মানে ফর্ম ফিল আপের ডেট জানানো হলো, তারপর ফর্ম ফিল আপ করলে, তারপর অ্যাডমিট পেলে, তার অ্যাডমিট পাওয়ারও এক সপ্তাহ পরে
পরীক্ষা হয়ে থাকে। আশা করি তোমরা বিষয়বস্তুটা বুঝতে পারছো। তাহলে এখানে তোমাদের কি ধারণা নিয়ে এগোবে যে তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে? দেখো, তোমাদের পরীক্ষা যে মার্চ মাসেই হওয়ার সম্ভাবনা আছে। মার্চ মাসের শেষের দিকে পরীক্ষা শুরু হবে এবং যেটা এখন পর্যন্ত অনুমান করা যাচ্ছে যে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের সঙ্গে সমান্তরালভাবে তোমাদের পরীক্ষাটা কিন্তু হতে পারে। অর্থাৎ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দেবে তখন সেই সময় তোমাদের পরীক্ষা হতে পারে, এটা হতে পারে, বা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের পরীক্ষা কমপ্লিট হলে অর্থাৎ মার্চ মাসে যদি না হয় তাহলে এপ্রিলের ফার্স্ট উইকে পরীক্ষাটা হতে পারে। তবে এতদিন দেরি হবে না, কারণ আরও একটি এখানে কন্ডিশন আছে যে যদি মার্চের 16 তারিখের মধ্যে তোমাদের টিউটোরিয়াল কমপ্লিট হয়ে যাচ্ছে, মার্চের শেষের দিকে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, এবং মার্চের শেষের দিকে যদি না হয় এপ্রিল অবধি টেনে যেতে পারে, অর্থাৎ এপ্রিলের প্রথম দিকে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে পরীক্ষা হতে পারে। এবং এর সঙ্গে এটাও বলে রাখি, তোমরা যারা প্রথম সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে অর্থাৎ সাপ্লি আছে, তোমাদেরও কিন্তু ওই মার্চের শেষ বা এপ্রিলেই পরীক্ষা হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা। আর এটা অফিসিয়াল নোটিশ, চিন্তা করো না তোমরা, কারণ তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটা খুঁজে পাবে না। কারণ কি, এটা কলেজগুলোকে পাঠানো হয়। তোমরা এই নোটিশটা অলরেডি অনেক ছাত্রছাত্রীরা পেয়ে গিয়েছো এবং তোমরা অনেকেই বলেছো স্যার নোটিশের বিষয়বস্তুটা একটু বুঝিয়ে দিন ভালো করে, আমরা বুঝতে পারছি না। সেই কারণে আজকে নোটিশটা তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম।